সেরা স্বাদের আম কাসুন্দি চিকেন একদম ইউনিক ভাবে বাড়িতে বানিয়ে নিলাম। আর এই গরমের দিনে আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম 1 কেজি চিকেন। আর এই চিকেনটা দিয়ে বানাবো আম কাসুন্দি চিকেন। একদম ইউনিক রান্না আর খেতেও দারুণ সুস্বাদু লাগে, বিশেষ করে তো এই গরমের সময়। একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যেই আম কাসুন্দি চিকেনটা বানিয়ে দেখাবো। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনারাও সহজে বানিয়ে নিতে পারবেন। আর বাড়ির সবাই কিন্তু একবার যদি খায় বারবার খেতে চাইবে, এতটাই সুস্বাদু হয়। তো চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করি। আম কাসুন্দি চিকেনের জন্য যে চিকেনটা আমি এখানে নিয়েছি সেটা কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর একটু বড় বড় সাইজের নিয়েছি, এই দেখুন, মানে ফ্রেশ একদম চিকেন গুলো রয়েছে। আর যখন এই চিকেনটা বানাবেন তখন কিন্তু একটু বেশি করে নেবেন, কারণ এটা সবারই ভালো লাগবে। আর এই চিকেনটা কিন্তু আমি আম দিয়ে ম্যারিনেট করব, মানে আর যা বাকি উপকরণ লাগে সেগুলো তো থাকবেই। তো তার জন্য দেখুন এখানে আমি একটা বড় সাইজের আমের অর্ধেকটা নিয়ে সেটাকে টুকরো টুকরো করে নিয়েছি। এটাকে পেস্ট করব। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, সামান্য একটু নুন। এবার অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখুন খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। মেইন যে আম কাসুন্দি সেটা কিন্তু এই যে রেডি হয়ে গেছে। এবার তো চিকেনটাকে ম্যারিনেট করতে হবে, তার জন্য একটা গভীর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা। এবার দিয়ে দেবো আম কাসুন্দি, মানে আম, কাঁচা লঙ্কা আর সর্ষে যে একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এবার ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। চিকেনের গায়ে এইভাবে কিন্তু ঘষে ঘষে ভালো করে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেটটা মেন, এটা যদি ঠিকঠাক হয় না চিকেনের টেস্টটাও বেড়ে যায়। এটা আবার কাঁচা আম দিয়ে তৈরি করা হচ্ছে, খেতে তো অবশ্যই ভালো লাগবে, বিশেষ করে তো গরমের সময়। সমস্ত মশলা মাখামাখি হয়ে চিকেন গুলো কিন্তু একদম দারুণ দেখতে হয়ে গেছে, এই দেখুন। চলুন এবার এই ম্যারিনেট করা চিকেনটাকে প্রায় 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রাখি। আর ততক্ষণে কিন্তু আমি উনুনটা ধরিয়ে মশলাটা রেডি করি। উনুনটাকে বেশ ভালোভাবে ধরিয়ে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, অল্প একটু নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায়। দেখুন পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এই ভাজা পেঁয়াজের উপরে ম্যারিনেট করে চিকেনটা দিয়ে দেবো। আর হ্যাঁ, এটা কিন্তু প্রায় 15 মিনিট হয়ে গেছে, কারণ আমার মাটির উনুন ধোয়াতে একটু সময় লেগেছে। তারপরে কড়া গরম হয়ে পেঁয়াজ ভাজতে কিন্তু 15 মিনিট হয়ে গেছে। তো চলুন এবার চিকেনটা দিয়ে দিই। মাটির উনুনে রান্না করার মজাই আলাদা। দেখুন কত সুন্দরভাবে উনুন জ্বলছে। গ্যাসে যা সময় লাগে তার অর্ধেক সময় লাগে কিন্তু এই মাটির উনুনে রান্না করতে। মশলাটা যে গামলার মধ্যে লেগেছিল সেটাকে ভালো করে মুছে দিয়ে দিচ্ছি। এই আম কাসুন্দি চিকেনে কিন্তু খুব বেশি মশলাপাতি লাগে না, যেমন মৌরি, জিরে, ধনে এইসব কিন্তু কিছুই দেবো না, তবুও দারুণ টেস্ট হবে। ভালো করে মাংসটাকে এবার কষিয়ে নেব। দেখুন আস্তে আস্তে কি সুন্দর তেল ছেড়ে দিচ্ছে চিকেন থেকে। আর একটু ভালো করে কষিয়ে নেব। কালারটা তো অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আর একটু ভালো করে যখন কষাবো তখন দেখবেন আরো সুন্দর একটা কালার আসবে। আর এটা যেহেতু আমি আম কাসুন্দি বানাচ্ছি তার জন্য কিন্তু আলু দিলাম না। বাঙালি মানেই কিন্তু আলু প্রিয় মানুষ, তো আলু অনেকেই পছন্দ করে, তো আমি এখানে দিলাম না। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। মাংসটাকে প্রায় 5 থেকে 6 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এতে করে প্রায় 50 থেকে 60% মতো সিদ্ধ হয়ে গেছে মাংস। এবার আপনারা চাইলে কিন্তু যদি কষা কষা খান তাহলে কিন্তু এর মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে আমি একটু মাখা মাখা রাখতে চাইছি তরকারিটা, তার জন্য একটুখানি অল্প জল দেবো। সেটা আবার এই যে মশলা ধোয়া জল, এই দেখুন, মানে এই বাটিতে যে মশলাগুলো লেগেছিল সেই জলটাই দিচ্ছি। একদম ইউনিক কিন্তু, আর এটা খেতে সত্যি বলছি দুর্দান্ত লাগে, দুর্দান্ত। এবার কিন্তু আঁচটাকে একদম লোতে রাখবো। লো আছে, মানে নিভু আছে, কিন্তু এটা সুন্দরভাবে কুক হয়ে যাবে যেটুকু বাকি আছে। কারণ গ্রেভিটা তো আমার বেশি লাগবে না, তবে যেটুকু আছে সেইটুকু প্রায় থাকবে, অল্প একটু কমলেও কোনো অসুবিধা নেই। এই দেখুন এখনই দারুণ দেখতে লাগছে। চিকেনে জল দেওয়ার পরে ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট মতো আমি জ্বালানি দিয়েছি, একদম হালকা। তবে হ্যাঁ, জলের পরিমাণটা যেহেতু কম আছে
তার জন্য কিন্তু আমি মাঝখানে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো দেখুন কালারটা যেমন সুন্দর তেমন কিন্তু একদম মাখো মাখো হয়ে আছে। কম মশলাপাতিতে সুন্দর একটা আমকাসন্দি চিকেন। তো চলুন এবার দিয়ে দিই গরম মশলার গুঁড়ো। আপনারা যদি গরম মশলার গুঁড়ো নাও দেন তাও কিন্তু খেতে ভালো লাগবে, এতটাই ভালো লাগে। আর দেখে ইচ্ছে হচ্ছে তো যে একবার হলেও গরমের দিনে আমকাসন্দি চিকেনটা বানিয়ে নিই। এবার একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে কিন্তু আপনাদের সাথে সার্ভ করে দেখাবো। তবে তার আগে আমি এখন দিয়ে দিচ্ছি 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এতে দেখতে যেমন ভালো লাগবে তেমন কিন্তু একটু হালকা ঝাল ঝাল লাগবে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখাতে এই যে আমকাসন্দি চিকেনটা কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বলুন। আর তেলটাও উপরেও কিন্তু ভাসছে সুন্দরভাবে। একটু গ্রেভি সহ যদি 1 পিস কাউকে দেওয়া হয় সে কিন্তু সেটাতেই ভাত খেয়ে নিতে পারবে। তো চলুন এবার আমি একটা পাত্রে তুলে দেখাচ্ছি আপনাদের। চিকেনের পিস গুলোও ছিল সুন্দর। আমকাসন্দি চিকেনটা একটা পাত্রে সার্ভ করার পরে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে বলুন। আমার আর কিচ্ছু বলার নেই। সচরাচর চিকেনটা আমরা যেভাবে বানাই তার থেকে একদম অন্যরকম, আর স্বাদও হবে সবার থেকে বেশি। এই গরমে একবার হলেও কিন্তু এই আমকাসন্দি চিকেনটা বানিয়ে খাবেন, তা না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো চলুন আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন আজকের মতো বিদায় নিই, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।